আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। আজকে আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে মুচমুচে ক্রিস্পি এই পাঁপড় তৈরি করে দেখাবো। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই পাঁপড়টি যারা এখনো খান নাই তারা কিন্তু আফসোস করবেন। তাই ঝটপট আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখুন। প্রথমেই আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এখন আমি এই সাবুদানাগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাত্র 2টি উপকরণ দিয়ে এই রেসিপিটি এতটাই মুচমুচে এবং ক্রিস্পি হবে আপনি ভাবতেও পারবেন না। পরিষ্কার পানি দিয়ে ভালো করে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি আর রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। সাবুদানার যে এক্সট্রা পানি রয়েছে সেটা যেন ঝরে যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর একটি ডিম দিয়ে দিয়েছি। এখন ভালো করে ডিম সাবুদানার সাথে মিশিয়ে নেব। এখানে আমার 2টি ডিম লেগেছে। একটি ডিম মেশানোর পর আবারও আরেকটি ডিম দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এলাচি গুঁড়ো 1 চিমটি বা 2 চিমটি দিতে পারেন। চাইলে আপনারা স্কিপও করতে পারেন। ডিমের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা আর থাকবে না, এই জন্য এলাচির এই গুঁড়োটি অ্যাড করেছি। এবার চলে এলাম পাঁপড়গুলো ভেজে নিতে। আমি প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এক এক করে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এরকম যতটা সম্ভব পাতলা করে গোল শেপ করে দিয়ে দেবেন। একটু পর দেখবেন ফুলতে শুরু করেছে। আস্তে আস্তে দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে এসেছে। এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে পাল্টিয়ে দেব এবং হালকা বাদামি করে ভেজে নেব। এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। চুলার আঁচটি অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, নইলে অনেক বেশি তাপ দিলে এই পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই জন্য সবসময় চুলার আঁচটি প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রাখবেন। পাঁপড়গুলো আমার হয়ে এসেছে। এরকম হালকা বাদামি হয়ে এলে সবগুলো পাঁপড় তুলে নেব। আবারও দিয়ে দিলাম। আমি 3টি ব্যাচে সবগুলো সাবুদানার পাঁপড় ভেজে নিয়েছি। পাঁপড়গুলো ভেজে নেওয়ার সাথে সাথেই দেখবেন ফুরিয়ে গেছে, কারণ এটা এতটাই মজাদার আপনি বারবার খেতে চাইবেন। আমার রেসিপিটি কমপ্লিট। মাত্র 2টি উপকরণ দিয়ে এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। কতটা মুচমুচে তা তো দেখেই বুঝতে পারছেন। তো ঝটপট আপনারাও তৈরি করে ফেলুন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোন রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।